সুশান্তকে হল কমিটি এবং পূজা কমিটির পক্ষ থেকে বিশাল একটা পুরস্কার দেওয়া হচ্ছে এবং সেই পুরস্কারটা আমার হাতে এসছে কামাকাচরণ হল সভাপতি সুমনদার হাত থেকে। সুশান্ত সবাই জানি না এই দুর্নীতির মা কেমন, হয়তোবা তিনি জানেন না যে মেয়ের কথা বলছিলাম সে আসলে রূপবতী নাকি রূপহীন। খালি কলসি বাজে বেশি, মরা কলসি বাজে না। রূপের মায়ের সাধন বেশি, রূপের মায়ের সাধন বেশি, রূপ নাইতাম সে সাজে না। যাই হোক, এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানে আমরা গান শুনলাম এবং সুন্দর একটা নাচ দেখলাম। নাচ দেখতে দেখতে হয়তো আবারও একটু এই শীতল শুভেচ্ছা দেওয়ার জন্য এবার মঞ্চে আবারও একটা যাত্রা বলার আয়োজন হবে। তো যাত্রা বলার নামটি হচ্ছে রাক্ষস কুলে তরুণী। আচ্ছা, পরিবেশটা সুন্দর না? কথা বলবেন। কোনো হইছে আছে? কোনো হইছে আছে?
অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। দেখেন অনুষ্ঠান খুব আনন্দ হচ্ছে এখানে, আমরা সবাই উপভোগ করতেছি। আপনারা সবাই দেখার সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ গোপাল দাসকে। আমি কিছু অনুরোধ করছি বাদল সরকারি পিসি কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক সঞ্জিত পাল, তিনি কিছু আমাদের কথা বলবেন। নমস্কার সবাইকে, আমরা এখন আছি সরকারি পিসি কলেজ, আমাদের এখানে খুব মজা করতেছি আমরা, আপনারাও এখানে আসবেন, আমাদের এখানে পুরো দেখবেন, আমাদের এখানে খুব সুন্দর পূজা হয়, আপনারাও আসবেন। ধন্যবাদ সমাজকে, সে আছে বাদন সরকারি পিসি কলেজ ইউনিটের কোষাধ্যক্ষ, ধন্যবাদ। তিনি হচ্ছেন সেই মনপুরার টিউজলকে আমি আহ্বান জানাচ্ছি মঞ্চে এসে তার সেই সুন্দর, মূল্যবান, মনোরম, আকর্ষণীয় এবং হাস্যরসাত্মক সেই ডায়লগগুলো দেওয়ার জন্য। আনন্দ দেওয়ার জন্য বাড়ি থেকে চলে এসেছি। আমার ড্রেস পাতি আমার ব্যাগে রয়েছে, আমি ধরি। প্রথমেই আমি ডিপ জলের কাপড় দিয়ে শুরু করছি। আমার বাপরে কে মারছে গো, আমার বাপরে এই বাক্সর ভিতর কে পাঠাচ্ছে? আমার কোটি কোটি টাকার মাল নষ্ট করলো বাচ্চা। লাগান দিয়া কথা জমিদার, আমি তোর জিব্বা কাইটা ফেলাম। ওই নাকির পো নারক মানো, শালা আরে বাচ্চাকে জেলাস তুই জানিস না, বাচ্চাকে জেলাস একটা না জায়গা মতো আন্দাজ দিব কষ্ট কইরা কোন হিসাব হবে না, কোন পার্টন যাবে না, অনেক আনন্দ দিবা পাতাম, মাগার পাতা নষ্ট হইয়া গেছে। কমেডিয়ান কইরা আমি অনেক মঞ্চে উঠছি, মাগার কৌতুকের অভিনয় আমিও ভালোই জানি। মাগার এদিকে নায়ক ওমর সামনে কন্ঠ দিচ্ছি। আমাকে গল্প করে দিয়েছে, আমাকে ভালোবাসবে না, কেন ভালোবাসা সেখানে শুনে তোমার ভালোবাসা, তোমার ভালোবাসা আমাকে বরবাদ করে দিয়েছে শুনে। আমি তোমাকে যারা বাজব না শুনে। কাবিলা কি বলছে? এদিকে কি বলছে
মারুফ সবার অঙ্ক মেলে আমার অঙ্ক মেলে না আব্বা। আমি অনেক কষ্ট করে এখানে এসেছিলাম আব্বা। কেউ আর বলবেন না আমি সাংবাদিক আর চৌধুরী ছেলে আব্বা। আমি নষ্ট হয়ে গেছি আব্বা। আমি আর ভালো হতে পারবো না। আমি চলে যাব আব্বা অনেক দূরে। এদিকে আম্মাজান ভাইয়ের একটি বড় কাহিনী। আব্বা যাও, ওরে আব্বা যাও। আমার আব্বা যাও, আমার ভাইরা 5 বছর কথা বলে নাই। আমার আব্বা যাও, আমার আব্বা যাও 5 বছর কথা বলে নাই বাবুরে। আমার আব্বা যাও মৃত্যু সজ্জায় বাজা বলছে। হয় হাসপাতালের বেডে আব্বা যাও বাবুরে। আমার পায়ের সামনে একবারের জন্য হবে না। তোমাকে বসে যেতে হবে বাবুরে। আমার আবার অনেক কষ্ট পাইছে বাবুরে। আমার অনেক কষ্ট পাইছে। এদিকে মিশা পতাকা কি বলছে? বড় ভাইজান আমার যারা মরণ কামড়ে দিচ্ছে না কিরব। আরে আরে বান্দের বলা আমি ইন্সপেক্টর রায় চৌধুরী। আমার কামড়ে হাত দিলে আমি তার হাত পা কেটে বললাম না কিরব। ধন্যবাদ। ঠিক আছে আচ্ছা আমরা বন্ধ হয়ে গেছে। মেলাদি আচ্ছা দেখলেন আমাদের বাংলাদেশে আমাদের কামাখ্যাচর নলেজ চলবে যে দেবলাল বিজ্ঞানের কাছ থেকে আমরা অভিনয় করে দেখাতে পারে এবং অনেকের কথা নকল করে দেখাতে অসম্ভব প্রতিভা। তো এই প্রতিভার জন্ম হয়, এই প্রতিভা সবাই আমাদের হলের জন্য প্রত্যাশা করবেন এবং উপরে দোয়া প্রার্থনা করবেন। বলা যায় আমাদের যে স্পিডটা ছিল সেটা একটুখানি দমিত হয়েছে। তো সেখান থেকে এবার আমরা চলে যাচ্ছি আরেকটা এবং সর্বশেষ যে যাত্রাপালা রয়েছে সেই যাত্রাপালায়। এবং সর্বশেষ আজকের যাত্রাপালা হচ্ছে রাক্ষস কুলের তরুণী এবং এর চরিত্রে রয়েছে তরুণীর মা হিসেবে থাকবেন মানিক মজুমদার। রাবণের পরিচয় থাকবেন গৌরব মণ্ডল। বিভীষণের ভূমিকায় থাকবেন নয়ন দাস। রামের ভূমিকায় থাকবেন কল্লোল মণ্ডল এবং লক্ষণের ভূমিকায় থাকবেন অমিত মণ্ডল। এবং এই নাটকের পরেই আরেকটা নাটক আসবে, সেটা হচ্ছে কমেডিয়ান নাটক, যেটার নাম হচ্ছে পোল্ট্রি বিক্রেতা। যাই হোক, এ পর্যায়ে মঞ্চে আসছে রাক্ষস কুলের তরুণী যে যাত্রাপালা আছে তার সকল সদস্যগণ। আপনাদেরকে জানাই হাজার কোটি প্রণাম। আপনাদের সেই কৃপা মাথায় নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের সম্পূর্ণ যাত্রা, ধর্মীয় যাত্রা। রাক্ষস কুলে ভক্ত ধরণী, রাক্ষস কুলে ভক্ত ধরণী, রাক্ষস কুলে ভক্ত ধরণী। লিঙ্কন সমাদদার, তিনি মোমবাতি পরোত্তোলন প্রতিযোগিতায় 2য় স্থান অধিকার করেছেন। পুরস্কার এই যে মালা। আর এটা কিসের জন্য? ছবি না
করে সম্ভব আমার এই সৈন্য রাজ্যকে ওই সাধারণ দ্বীপবাসী বালক তছনছ করে দিচ্ছে? আমার বড় বড় মুজাদার সৈন্যগণ সর্দারদের পরাজিত। এখন কি তাহলে আমাকে যেতে হবে সাধারণ বালকের সাথে যুদ্ধ করতে? তরুণী, তুমি বুঝবে না তরুণী, তুমি তো ভালো তুমি দুঃখের মধ্যে বুঝবে না তরুণী। তোমাকে কি বলবো যদি ওই বড় বড় কথা ওই শ্রীরামচন্দ্র এখন আমাকে যেতে হবে ওরা যুদ্ধ করতে। আমি সেই চিন্তায় চিন্তিত আছি তরুণী। আপনি কেন যাবেন যুদ্ধে? আপনার বংশে আমি তো এখনো জীবিত আছি, আমি যাবো যুদ্ধে। সেখানে গিয়ে দেখবো ওই রামচন্দ্র কত বড় যোদ্ধা, আমি তার সাথে যুদ্ধ করবো। তরুণী, তুমি এক কাজ করো তরুণী, তুমি তোমার মায়ের কাছে যাও। মায়ের কাছে? তুমি কি জানো তরুণী, পিতা মাতার আশীর্বাদ ছাড়া কেউ যুদ্ধে জয়লাভ করতে পারে না। তুমি তোমার মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে এসো তরুণী। আমি আমার মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে যাচ্ছি। রাবণ চরিত্রে কামাখ্যা চরণের বড় গৌরব চলে এসে মাথা তেরেসা। আমাদের মানিক মজুমদার। জন্মগ্রহণ করিয়াছি, আজ আমার পুত্র যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। জন্ম যখন নিয়েছি একদিন তো মরতেই হবে, কিন্তু ভাগ্যক্রমে যদি কেউ ভগবান শ্রীরামচন্দ্রের হাতে মৃত্যুবরণ করতে পারে, সে যে তোমার চরণ পেয়ে যাবে। হ্যাঁ বাবা, তাই আজ আমি তোকে যুদ্ধের সাথে সাজিয়ে দেবো। আমি না যাই কত অন্যায় অপরাধ করিয়াছি। আজ আমার ছেলেকে তোমার কাছে পাঠিয়ে দিলাম। হে রামচন্দ্র, তুমি দেখো আমার পুত্রকে তোমার চরণ ছাড়া করো না। আমি না যাই কত জন্মের অপরাধী, তাই তো তোমার সেবায় লাগলাম না রে। তুমি দয়া করে ওকে গ্রহণ করো। ঠিক আছে, ঠিক আছে। সুকান্ত সানার কেউ আমার কি সাজানো হয়ে গেছে মা? আশীর্বাদ না করলে আমি যুদ্ধে জয়লাভ করতে পারবো না মা। তোকে করি আসিস, তুই এই পাপ লঙ্কায় আর কোনদিন ফিরে না আসিস। তুই আর কোনদিন এই পাপ লঙ্কায় ফিরে না আসিস। বাবা, রামচন্দ্র যে ভগবান, তাকে তুই আঘাত করিস না। তাকে তুই পুষ্পবাণ দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে
রাজা রাবণ সাউন্ড কই? সাউন্ড তো মাউথে গানে যাচ্ছে না। আশীর্বাদ করেছে আমার মা আমাকে আশীর্বাদ করেছে ওই তারি তোকে করিয়ে আসিস ওই দাঁড়ায় পাপ লঙ্কায় আর কি বললেন তোমার মাতা? আমি যদি জানতাম আমার এই রাজ্যে এত বড় রাম ভক্তিমতী নারী আছে, তাহলে আমি ওই রাম ভক্তি সীতাকে হরণ করে আনতাম না। আমি তোমার মায়ের পূজা করতাম তরুণী। তাহলে এবার আমায় আজ্ঞা করুন মশাই। যাও তরুণী যাও, তোমার মা যেহেতু তোমাকে আশীর্বাদ করেছে, তাহলে তুমি যুদ্ধে জয়লাভ করে আসো তরুণী। হ্যাঁ মশাই। রাম পল্লব মন্ডল, লক্ষণ অমিত মন্ডল, লক্ষণ অমিত মন্ডল। এটা লাইভ, এটা লাইভ। বিপ্রদা, বিপ্রদা, ও বিপ্রদা, ও বিপ্রদা। এই স্মৃতি আগে দেখতে আর আসছে কি? সুপ্রদা ওরা হাসতেছে না, অভিনয় করতেছে। কোথায় রাম? কোথায় রামচন্দ্র? হে প্রভু রামচন্দ্র দেখা দাও, কোথায়? কোথায় রামচন্দ্র? কোথায় রামচন্দ্র? এই যে আমি মাত্র একটি ছোট্ট বালক আমার কাছে যুদ্ধ করার মানুষ ছুটে আসছে বিভীষণ। তুমি তোকে চেনো বিভীষণ? দেখি দেখি আমার একমাত্র পুত্র তরুণ ছেড়েছে আমার প্রভু রামচন্দ্রের সম্মুখে যুদ্ধ করতে। প্রভু প্রভু তুমি ভগবান হতে পারো, তুমি মনে মনে ভাবো তুমি বড় চতুর, কিন্তু তুমি জানো না প্রভু তোমার যারা ভক্ত হয় তারা তোমার থেকে বেশি চতুর হয়। তরুণী তরুণী আমার একমাত্র পুত্র, কিন্তু আমি তোমাকে কখনোই বলবো না। আজ আজ একটি মাত্র ভুল বশীভূত হয়েছিল, তা আমি তোমার চরণে নিবেদন করলাম প্রভু, তা আমি তোমার চরণে নিবেদন করলাম। না প্রভু না, আমি চিনি না এই বালককে, আমি চিনি না। তুমি যুদ্ধ করো প্রভু, তুমি যুদ্ধ করো। ভীষণ ভালো করে যাই তো, ভীষণ ভালো করে যাই। ভক্ত তরুণীর সর্বাঙ্গে যে রাম নাম লেখা, আমি তারে গায়ে বিদ, আমি গায়ে গায়ে বিদিত আমার প্রভু শ্রীরামচন্দ্রের অঙ্গে যেন থাকবে। না না, আমি কখনোই ভক্তকে আঘাত করতে পারবো না। আমি ফিরে যাবো, আমি ফিরে যাবো, ফিরে গিয়ে আমি প্রভু শ্রীরামচন্দ্রের অবস্থান করবো। দেখি বিভীষণ আমার বাজার ফিরে এসেছে, এটা কিভাবে সম্ভব? প্রভু আমি আগেই বলেছিলাম এগুলো সাধারণ বালক নয়, এক মায়াবী রাক্ষস। তুমি প্রহার করো প্রভু, তুমি একে প্রহার করো, তুমি একে উপযুক্ত শাস্তি দাও প্রভু, তুমি একে উপযুক্ত শাস্তি দাও। সম্ভব না, এ কোনো মা আমাকে বলেছিল রামচন্দ্র ভগবান আমি যেন তাকে আঘাত না করি, তাকে যেন পুষ্প অঞ্জলি দিয়ে পূজা করি।
হ্যাঁ ঠিক আছে। শান্ত হও জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বাবা শান্ত হও বিভীষণ পবিত্র খেলা মাত্র শান্ত হও নয়ন বিভীষণ তার পুত্রকে ভগবান বলতে বলতে করতে বলছে সকালে জন্মগ্রহণ করবে বিভীষণ ও আমার শুভ সকালে জন্মগ্রহণ করবে ধন্যবাদ ধন্যবাদ রাক্ষস শুনে তরুণীর সেই সুন্দর দৃশ্যটা আমরা দেখতে পেলাম। শোকের চেয়ে বড় নাশকতা পৃথিবীতে আর কিছু নেই। শোক মানুষের সব শক্তিকেই নষ্ট করে দেয়। যাই হোক, আমরা এখানে দেখতে পেলাম অনেক অসাধারণ সুন্দর একটা যাত্রাপালা। এই যাত্রাপালার মধ্য দিয়েই আমাদের যাত্রাপালার যে নাট্যমঞ্চ সেটি শেষ হলো। এরপরেই রয়েছে আমাদের সেই কমেডিয়ান একটা নাটক, কিন্তু তার আগে মঞ্চে আরেকটা জিনিস আপনারা উপভোগ করবেন, সেটি হচ্ছে সভাপতি এবং সেক্রেটারি এবং কামাকাচন হলের আমাদের শ্রদ্ধেয় দাদাদের সেই প্রায় ভুলে যাওয়া গান। অনেক আগে প্র্যাকটিস করছে তো প্র্যাকটিস করতে করতে একটা সময় ফিজিক্যালি যে ন্যাচারাল এদিক ওদিক নাচটা হয় তারা ভুলে যাচ্ছেন। তো এই মুহূর্তে আমি তাদেরকে যাতে নাচ ভুলে না যায় সে কারণে মঞ্চে আহ্বান জানাচ্ছি তাদের সেই উড়োধারা ডান্সটা সবাইকে দেখানোর জন্য। আচ্ছা, তারা আবারও একটু প্র্যাকটিস করে নিচ্ছেন, তাই আমি এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানে সেই নাট্য মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সেই কমেডি নাটক পলিটিক্যাল ব্যবসায় তিনি লাভ করেন নাকি ব্যবসায় লোকসান হয়ে তিনি সর্বশান্ত হয়ে যান। এ পর্যায়ে মঞ্চে আসছে পোল্ট্রি ব্যবসায়ী এবং তার খদ্দেররা। সেন্স তাছাড়া এই দুনিয়ায় নাই রে কোনো দাম, পোল্ট্রি ফার্মের কামাই হচ্ছি এতে ওই পুরোনো বিয়ের আগের দিনে হচ্ছি চলে গেছে বলছো কি হয়েছে দাদা পাইছি আর চাইবো শরীর ওরে ভাই
বাংলাদেশে তো ভালো ভালো খাওয়া আছে বিয়ে করতে সব খাইতি ওটা কেমনে আমি হ্যাঁ শোনা না এত যাচ্ছে করিব না ও কি আছে এটা কোনে দিয়েছে আমি মানুষ সম্মান অধিদপ্তর থেকে আসছি যেখানে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ না খেয়ে অবশ্যই বসে আছে আর আমি সেখানে এই পয়সাগুলোকে এত খাওয়া কি কি করেন আরে সুবহানাল্লাহ কি কইতে কি কইলেছি তো বুদ্ধির কইতে টাকা দেয় যাও বাইটা শুনি বেশি নেই এ ওই 500 টাকা 2 টাকা করে পড়ে গেছে যাও যা সেতে ওরা নয় তেরো টাকা দিয়ে বস একটা গান গাই কাটলে তার তো মেলা আছে ওই যে টিভিতে দিয়েছিলাম একটা গান গাই তিন তিনটে বিয়ে করলাম লাস্টিং করলো না আমি ওই তিন তিনটে বিয়ে করলাম লাস্টিং করলো না আমি তিন তিনটে বললাম আমি ছেড়ে বর্তমান মুদ্দাতে টানা এসে ভাই আমার কিরা ভাই আমাদের পাশে একটা ফার্ম রাখলাম এটা কি আপনার নাকি ভাই কারো গাছের বসেটা আমার কিন্তু আম গাছের বসেটা কিন্তু আমার না দেখেন মুরগুলোতে কেমন কেমন করে কেমন কেমন হবে আরে কেমন কেমন দেখা যায় উদয় কি দেখা যায় ওই কিন্তু মুরগিগুলো কেমন খাইতে না বলছেন এই জায়গায় কবে ওই দিন দিয়া মুরগি তো কি খাইতে নাই না খাইতে তো কোনটা বসে আর বাকি যে 176 টি আছে অত শিও দুই নে সত্তর মাস বসে কি সমস্যা দেখতে আরে সবাই আমরা বিয়েটা কাজ করব না এমন কি আছে না বাংলাদেশের যেখানে পশুপাখিরা বাসা বাসা বলে লাফালাফি না আর আমি সেখানে পশুপাখি না করে ছটফট করতে করতে মানে কি? কি হলো কি জানো আরে পশুপাখিতে একটাও থাকবে না মাথা খারাপ হয়ে যাবে তো কি তা ফোন দিয়ে পয়সাই খাবেন কি লস খাসি না দিয়ে তো এমন কি খাওয়া আর না খালি বস বাইটা এই মারা ক্যামেরা দিস বাইটা ওই যা দিয়ে যা নোট ভাঙা রাখবি না যা ছড়ে ছড়ে এরপর আইলে তুই বসে যাই এরপর দেয় দিতে আইলে এ কাস্টমারকে বাসো কম দামে কেমন মুরগা এ আগে আইলে মামা আমার কাছে কত দাম মুরগি করে খাওয়াই নি তো না খাইলে তুই ওর না দিয়েছে আরে সোনা না রাখে রাইছে কি কি আর আমার তো কি স্ক্যাম সমস্যা কি কামনে বল ওই সুবহানাল্লাহ আমি কি খেতে দেখি কইলো মানে এই কি হলো কি খেতে দেখি কইয়া ফাইসলা টাকা বাজাইছে কত ভাই শোনা বলতে চাইছে ভালো করে বুঝাই কই বলছেন মুরগিগুলো রে ঠিক আছে এই দেখে উঠি বুঝছেন 5 তারিখ কোন প্রতিটা উইকেটে চাইয়ে দি আর প্রতিটা লই যাই আর দিন ঘুরি ফিরে ইসরে চামচা খাইয়া ব্যাগটা ভিড়াই বলে কি মুরগি আইনি ধরি মুই ও তাই না তাহলে সমস্যা কি আপনি বলছেন কি মুরগিগুলোকে টাকা দেবো না ছেড়ে ছেড়ে দিতে হবে? আমি মনে চাইছি বলো কি বলো আমি মানুষের হসপিটাল থেকে দাদা মুরগি আমি শুনছি মোর নাম
সুন্দর একটি কমেডি নাটক উপস্থাপন করার জন্য আমাদের অনুষ্ঠানে